আসসালামু আলাইকুম। চ্যাপ্টার টিয়ার লিস্টের আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম, যেখানে আমরা এইচএসসির বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টারকে টিয়ারে ভাগ করি। আজকে আমরা কথা বলবো ম্যাথ নিয়ে, উচ্চতর গণিত যে বিষয়টা, সেটার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের চ্যাপ্টারগুলোকে আমরা এস টিয়ার, এ টিয়ার, বি টিয়ার, সি টিয়ার এবং ডি টিয়ারে ভাগ করব। এই টিয়ার লিস্টে ভাগ করার উদ্দেশ্য হলো যাতে তুমি বুঝতে পারো কোন চ্যাপ্টারের কন্টেন্ট অনুযায়ী চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কতটুকু। এর মানে এই না যে তুমি অন্যান্য চ্যাপ্টারগুলো করবা না, এর মানে এই যে তুমি চ্যাপ্টারগুলো করার সময় সেটাতে গুরুত্ব কতটুকু দিবা। সো আমরা কথা না বাড়াই, চলো সরাসরি শুরু করি। সো আমরা যদি ম্যাথ ফার্স্ট পার্টে চলে যাই, ম্যাথ ফার্স্ট পার্টের আমাদের প্রথম যে চ্যাপ্টারটা, দ্য গোট অফ অল গোটস, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। নো ডাউট অ্যাবাউট দ্যাট যে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক সব জায়গাতেই ইম্পর্টেন্ট ভাই। মানে এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, কোশ্চেনও খুবই সুন্দর আসে এবং আমরা এটা পড়িও অনেক সময় ধরে। সো ম্যাট্রিক্স নির্ণায়ক আমাদের একটা এসটিআর এর চ্যাপ্টার। এরপরে চলে আসলো আমাদের ভেক্টর, ম্যাথের ভেক্টর। এই ম্যাথের ভেক্টরের সাথে অ্যারাউন্ড 70 to 80% মিলে যায় ফিজিক্সের ভেক্টর, যার কারণে এই চ্যাপ্টারটা ম্যাথে ওরকম ওয়েটেজ ক্যারি করে না। সেক্ষেত্রে এটাকে আমরা একটা বি টিয়ার এর চ্যাপ্টারে ফেলাইতে পারি, কিন্তু ফিজিক্সের ভেক্টর কিন্তু আবার এস টিয়ার। সো ফিজিক্সে যেহেতু পড়তেছি, ম্যাথে আমার এত ইকিটার জন্য পাগল হওয়ার দরকার নাই। এরপরে চলে আসলো সরল রেখা, ওয়ান অফ দ্য কমপ্লিট বেসিক্স অফ ম্যাথ। সরল রেখা না জানলে জিওমেট্রিক্যাল 90% ম্যাথ তুমি পারবা না, এবং কোশ্চেনও সুন্দর আছে, যদিও চ্যাপ্টারটা একটু বড়, বাট দিস ইজ এ ভেরি এস টিয়ার চ্যাপ্টার, মানে নো ডাউট অ্যাবাউট দ্যাট। ওকে, এরপরে আসলো আমাদের বৃত্ত। বৃত্ত চ্যাপ্টারটা একটু কমপ্লেক্স, দুইটা পার্ট আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2। দুই ক্ষেত্রেই কোশ্চেনগুলো একটু ইনকনসিস্টেন্ট এবং যথেষ্ট বুঝার ব্যাপার আছে। তো বৃত্ত একটু কমপ্লেক্স হওয়াতে বৃত্তকে আমরা এ টিয়ারে ফেলতেছি। স্টিল বৃত্ত থেকে আমাদের কোশ্চেন অনেক জায়গাতে কিন্তু আসে। এরপরে যদি আমরা আসি বিন্যাস এবং সমাবেশ, এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাস থেকে বাদ দেওয়ার পর থেকে মানুষজন বছরের পর বছর পড়ে নাই, এবং যখন এই চ্যাপ্টারটা ছিল তারপরও সেই চ্যাপ্টারটা ওরকম ভাবে সিকিউ একা আসতো না এখান থেকে। এবং এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে কোশ্চেন আসে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট এই চ্যাপ্টারটাতে যেরকম কমপ্লেক্স ম্যাথ হওয়া পসিবল, কোশ্চেনগুলো মেজরিটি কেসে এত কমপ্লেক্স হয় না। সো বিন্যাস সমাবেশকে আমরা আবারও বি টিয়ারে ফেলবো। মনে রাখতে হবে আমার সাথে অনেকে তোমরা ডিফার করতে পারো, নো ডাউট অ্যাবাউট দ্যাট, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটা শেয়ার করতেছি, বাট অনেকের ক্ষেত্রে পছন্দের চ্যাপ্টার ডিফারেন্ট হইতেই পারে। সো আমার কথা যে তোমাকে একদম অনস্বীকার্য মাপতে হবে এরকম কোনো কিছু না, বাট স্টিল ফলো করার ট্রাই করি। এরপর হলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। এটা একটা নামকা ওয়াস্তে চ্যাপ্টার, মানে এটা হুদাই একটা চ্যাপ্টার দিছে ভাই, মানে এটার কোনো কাম নাই। এটি হলো ওই পরের চ্যাপ্টারটারই একটা এক্সটেনশন, কোনো কামের কাম কিছুই হয় না এটা থেকে, কোশ্চেনও ওভাবে আসে না, এমসিকিউর জন্য বললে হয়। এরপর হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা হলো তোমার মানে লাইক তোমার টোটাল ম্যাথের একটা ভিত্তি তৈরি করে। সেটা একটা এসটিআর এর চ্যাপ্টার, ঠিক আছে, যদিও চ্যাপ্টার বড়, বাট স্টিল এটা একটা এসটিআর এর চ্যাপ্টার। এরপরে আসলো ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এটাও হলো ত্রিকোণমিতিক অনুপাতের মতো একটা মানে লাইক সিটিআর এর একটা চ্যাপ্টার, একা কখনোই কোশ্চেন ডিজার্ভ করে না, এবং শর্ট সিলেবাস থেকে বাদ দেওয়ার পর থেকে এখানে কোশ্চেন আরো কমে গেছে। ফাংশন ও ফাংশনের লেখচিত্র। আচ্ছা, এরপরে শুরু হইলো আমাদের দ্য গোটস, অন্তরীকরণ এবং যোগজীকরণ। আমার ক্ষেত্রে এটা আসলে আমার পার্সোনাল প্রেফারেন্স। এখানে মানুষ দুই টাইপের হয়, একদল হলো অন্তরীকরণ খুব পছন্দ করে, আর একদল খুব যোগজীকরণ পছন্দ করে। এরকম কোনো গাই পাবা না যে দুই টাইপ অফ ক্যালকুলাসে সেই ভালো পারে। অবশ্যই প্রত্যেকের একটা প্রেফারেন্স থাকে। সো তোমার প্রেফারেন্স যদি অন্তরীকরণ হয় তাহলে অন্তরীকরণ এসটিআর, তোমার প্রেফারেন্স যদি যোগজীকরণ হয় যোগজীকরণ এসটিআর। আমার ক্ষেত্রে এবং ম্যাথগুলা দেখলেও অন্তরীকরণ ইজ মাচ ইজিয়ার দেন যোগজীকরণ। সো এক্ষেত্রে আমাদের অন্তরীকরণ হইল গিয়া এসটিআর একটা চ্যাপ্টার, আর যোগজীকরণ সে সাথে অবশ্যই ক্যালকুলাস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা ম্যাথের কাইন্ড অফ একটা ব্যাকবোন। সো এটা একটা এটিআর এর চ্যাপ্টার। তো ফার্স্ট পেপারে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ডি টিআর এর চ্যাপ্টার পাই নাই, এবং ম্যাথের ক্ষেত্রে মেজরিটি অফ দ্য কেসে ডি টিআর এর চ্যাপ্টার দেওয়া যায় না। যেমন তুমি ফিজিক্স বলো বা স্পেসিফিক্যালি বায়োলজিতে এরকম ডি টিআর এর চ্যাপ্টার আছে, কেমিস্ট্রিতে আছে, যে চ্যাপ্টারগুলো যদি টোটালি স্কিপ করে যাও ইট ডাজন্ট ম্যাটার। বাট ম্যাথের ক্ষেত্রে রিয়ারলি এমন কোনো চ্যাপ্টার আছে যেটা তুমি বাদ দিয়ে টোটালি চলে যাবা, ঠিক আছে। সো এটা গেল আমাদের ফার্স্ট পার্টের ম্যাথের টিয়ার লিস্ট। এখানে আমি তোমাকে ম্যাথে ভালো করার একটা প্রো টিপ দিতে চাই, প্রো টিপ। আচ্ছা,
দেখো তোমরা যারা ম্যাথে দুর্বল বা ম্যাথে খারাপ, ম্যাথে দুই টাইপের ক্লাস হয়, একটা হলো থিওরি ক্লাস আর একটা হলো সলভিং ক্লাস। তুমি একটু মাথা খাটা একটু বুঝো যে যখন আমি তোমাকে সরলরেখা চ্যাপ্টারটা প্রথমবার পড়াই, আমার এখানে তোমার বিন্দু, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, লম্ব সমীকরণ, ঢাল, মধ্যবর্তী কোণ, সমদ্বিখণ্ডক, অনেক কিছু শিখাইতেই টাইম চলে যায়। এবং একজন টিচার যখন থিওরি ক্লাস করায়, সে থিওরি বুঝাইতেই কিন্তু তার অনেক টাইম লেগে যায়। সো একটা থিওরি ক্লাসে কিন্তু বেশি ম্যাথ করানো যায় না। এখন স্টুডেন্ট হয় দুই টাইপের, যারা একদম খুব মেধাবী মানুষজন, তারা ওই থিওরিটা বুঝেই প্রত্যেকটা ম্যাথ করতে পারে অনুশীলনীর বা এক্সামের। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা আমার মতো, তারা থিওরিটার সাথে চায় যে স্যার আমাকে থিওরিটা প্রয়োগ করে দেখায় দেন, কয়েকটা টাইপের ম্যাথ করায় দেন। কিন্তু একটা থিওরি ক্লাসে বা একটা একাডেমিক ক্লাসে এত বেশি ম্যাথ করা যায় না। সো আমার একজন টিচার ছিলেন যিনি আমাকে বাসায় আসে শুধুমাত্র স্পেসিফিক্যালি একের পর এক ম্যাথ ম্যানুয়ালি করে দেখাতেন এবং আমি দেখতাম এবং ম্যাথটা করতে যে আমি আমার কোশ্চেনগুলো করতাম। এই ক্লাসগুলোকে আমি বলতাম হলো ম্যাথ সলভিং ক্লাসেস। এবং এত বছরেও অনলাইনে কোনো প্ল্যাটফর্ম এই জিনিসটা নিয়ে স্পেসিফিক্যালি কাজ করে নাই, যেখানে সে বিভিন্ন রাইটারের শুধুমাত্র একের পর এক ম্যাথ সলভ করাবে। সো আমরা যখন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ করি, সেখানে 2000 ক্লাস 12 ধাপের ক্লাসের সাথেও স্পেসিফিক্যালি আমরা ম্যাথের জন্য একাডেমিক ক্লাসের পাশাপাশি ম্যাথ সলভিং ক্লাস নামে আলাদা একটা ক্লাস রাখি, যেখানে আমরা এসইউ আহমেদ স্যার, কেতাব স্যার, অসীম স্যারের প্রতি টাইপের ম্যাথ একের পর এক শুধু ম্যাথই করাই গেছি। ওই ক্লাসে টিচার তোমাকে থিওরি পড়াবে না, টিচার শুধুমাত্র তোমাকে ম্যাথ করাবে। এবং এই জিনিসটা বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্মে এই ফিচারটা নাই। সো যখন 12,000 মানুষজন একাডেমিক ক্লাসের পাশাপাশি ম্যাথ সলভিং করতেছে, তুমি লিটারালি একটা থিওরি ক্লাস করার পরে স্ট্রাগল করতেছো, ইউ আর মিসিং সামথিং আউট। সো যদি তোমার ম্যাথে ভালো করতে চাও, অন্যান্য সকল সাবজেক্টও পড়তে চাও সাথে, একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিনে ফেলতে পারো, তুমি যে ব্যাচের হও না কেন। এবং কুপন হলো এজ 30। এই কুপনটা ইউজ করলে 30% তোমরা ডিসকাউন্ট পাবা। সো যারা যারা এনরোল করতে চাও, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এনরোল করে ফেলিও। আমি হলে অ্যাটলিস্ট এই ফিচারটার জন্য হলে এই কোর্সটা কিনে রাখতাম। এবার আসলো আমাদের ম্যাথের সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলা। সেকেন্ড পেপার এবং ফার্স্ট পার্টের মধ্যে যদি মৌলিক ডিফারেন্স বলি, আমি বলবো ফার্স্ট পার্টটা ইজ এ বেসিক বিল্ডিং, আর সেকেন্ড পেপারটা একটু কাইন্ড অফ আমি বলবো ইজিয়ার বলবো, হ্যাঁ কাইন্ড অফ ইজিয়ার বলবো। কোন ক্ষেত্রে? ফার্স্ট পার্টের বেসিক্স দিয়ে সেকেন্ড পার্টের অনেক কিছু করা যায়, ঠিক আছে। এবং সেকেন্ড পার্টে যে খুবই ভার্সেটাইল সেটস অফ ম্যাথস থাকে কিন্তু ফার্স্ট পার্টের কোশ্চেন তুলনামূলক হার্ড করা পসিবল। অর্থাৎ তারা যদি পেঁচায় তোমাকে মারাটা দেয়, সেটা ফার্স্ট পার্টে দিবে রাদার দেন সেকেন্ড পার্ট। স্টিল সেকেন্ড পার্টকে ইজি বলতেছি না, তুলনামূলক। আচ্ছা, এই পয়েন্টটা এখন যদি আমরা আসি, বাস্তব সংখ্যা এবং অসমতা, আমাদের প্রথম যে চ্যাপ্টারটা, এটা সুন্দর একটা চ্যাপ্টার, বাট অত বেশি ভারী না। এখান থেকে একা সৃজনশীল মেজরিটি অফ দ্য কেসে আসে না, এবং যে কোশ্চেনগুলা ভর্তি পরীক্ষায় আসে প্রায় প্রেডিক্টেবল কোশ্চেন্স। সো আমরা এটাকে বি টিয়ারে রাখবো, বাস্তব সংখ্যা ও অসমতা, ঠিক আছে। এরপর আসলো যোগাশ্রয়ী প্রোগ্রাম। অনেকের কাছে চ্যাপ্টারটা লাগতে পারে বোগাস, কোশ্চেন্স আসেও না, কিন্তু যোগাশ্রয়ী প্রোগ্রাম থেকে সৃজনশীল অনেক কেসে চলে আসে। অনেক ক্ষেত্রে একটা এমসিকিউ ঢাবিতে দিয়ে দেয়, যদিও এমসিকিউ বা ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টারটার গুরুত্ব বড়ই কম। স্টিল এই চ্যাপ্টারটা যদি সিকিউ অ্যান্সার করো, পারা খুবই সোজা। সো আমি এই চ্যাপ্টারটাকে রাখবো হলো এ টিয়ারে। এটা অনেকের কাছে আমার সাথে ডিফার করতে পারো, বাট আমি যখন এই টিয়ারগুলো সাজাই, আমি সকল সেগমেন্টের স্টুডেন্টের কথাই ভাবে সাজাচ্ছি। এরপরে হইলো আমাদের জটিল সংখ্যা, একদম কমপ্লিটলি নিউ একটা থিম, যেটা সম্বন্ধে আমরা অনেক ক্ষেত্রে জানি না, কিন্তু কোশ্চেনগুলো যে এখানে খুব বেশি পেঁচানো যায় এমন না। যেহেতু খুব বেশি পেঁচানো আমার যায় না, সো জটিল সংখ্যা এবং জটিল সংখ্যা থেকে মাঝে মধ্যেই কোশ্চেন আমরা পাই। সো এটার আসলে থিমটা আমাদের ক্লিয়ার রাখা উচিত, অ্যাটলিস্ট অ্যাডমিশনের এমসিকিউতে জটিল সংখ্যা ভালো পরিমাণে আসে। এরপর আসলো বহুপদী ও বহুপদী সমীকরণ। নো ডাউট এটা একটা এসটিআর এর চ্যাপ্টার, এটার কোনো কথাই নাই। এটা একটা কড়া একটা চ্যাপ্টার, যথেষ্ট বেসিক বিল্ডিং একটা চ্যাপ্টার এবং সুন্দর একটা চ্যাপ্টার, মানে কোশ্চেন যথেষ্ট কনসিস্টেন্ট। দ্বিপদী বিস্তৃতি, এটা আগে এসটিআর এ ফেলাইতে পারতাম আমি, বাট যেহেতু শর্ট সিলেবাসের বাইরে বছর পর বছর থাকাতে টিচার এই চ্যাপ্টারটা খুব একটা পড়ায় না এবং কোশ্চেনও করে না ওরকম ভাবে। সো দ্বিপদী বিস্তৃতি আমাদের চলে যাবে হলো বিটিআর এর ক্ষেত্রে। যদিও আমি বলতেছি না যে দ্বিপদী বিস্তৃতি থেকে আমাদের কোশ্চেন আসে না, কিন্তু স্টিল এই চ্যাপ্টারটার কন্টেন্ট অনুযায়ী ইম্পর্টেন্সটা খুব একটা নাই। এরপরে হইলো আমাদের কণিক। এইটা একটা আমরা নো ডাউট আমরা এটাকে একটা এসটিআর এ ফেলবো,
বা সর্বোচ্চ ফেললে আমরা এ টিয়ারে ফেলতে পারি। কণিককে কেন এস টিয়ারে ফেললাম, কারণ এই চ্যাপ্টারটা লিটারালি সূত্র মুখস্থ করলে তোমার এই চ্যাপ্টারটা শেষ। মানে এই পুরো চ্যাপ্টারটাই শুধু দাঁড়াইছে তুমি যদি এক পরাবৃত্তের সূত্র মুখস্থ করো, তোমার উপবৃত্ত অধিবৃত্ত সেম টাইপেরই সূত্র ঘুরে উল্টে, এবং এই সূত্র দিয়ে মেজরিটি ম্যাথ হয়ে যায়, মানে প্যাচ পুচ এটাতে খুব কম। এরপরে আসলো আমাদের হইল গিয়া কণিকের পরে বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ এবং ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান, এটাকেও আমরা বলবো এসটিআর। এখন তুমি বলতে পারো ভাইয়া সব যদি এসটিআর কেন, না এখানে দেখো, এখানে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান এই মালটা থেকে তোমার ভর্তি পরীক্ষায় রিটেন হইলে কোশ্চেন এটা দেয় এবং পেঁচায়ও না, মানে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলা ভেরি প্রেডিক্টেবল, ডিরেক্ট বই থেকে তুলে দেয়। মেজরিটি কেসে আমি চ্যাপ্টারগুলোকে এসটিআর কোন ক্ষেত্রে ফেলি, যে চ্যাপ্টারগুলোতে অ্যাকচুয়ালি মানে পেঁচাপেচি খুব কম, মানে ডিরেক্ট তুলে দিবে মারিয়ে দিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসলো আমাদের, এবং এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন তোমার সংযুক্ত কোণ ত্রিকোণমিতির সাথে কানেক্টেড। সো মেজরিটি স্টুডেন্টসদেরকে আমি সাজেস্ট করবো যে এই দুইটা চ্যাপ্টার একসাথে শেষ করে ফেলতে, অর্থাৎ ত্রিকোণমিতি যখন পড়বা টোটাল ত্রিকোণমিতি শেষ করে ফেলো, তাহলে দেখবা যে তোমার অনেক কিছু ইজি হয়ে গেছে। আচ্ছা, এবার আসলে হলো স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা আছে, গতিবিদ্যা আছে, এটা ইটস লাইক ফার্স্ট পেপারের ক্যালকুলাসের মতো। এখন দুইটার মধ্যে যে কোনো একটা মানুষের পছন্দ হইতে পারে, বাট স্থিতিবিদ্যার সুবিধা হইলো যে টিচাররা যদি তোমাকে গইনা 10টা প্রমাণ শিখিয়ে দেয়, হুবহু 10টা প্রমাণ সৃজনশীলে আসবে, এবং এখান থেকে ভর্তি পরীক্ষা এমসিকিউ ভাবে আসেও না, এবং মেজরিটি কেসে এখান থেকে রিটেনেও, ইঞ্জিনিয়ারিং রিটেনেও কোশ্চেন অ্যাভয়েড করে, কারণ প্রমাণ তো, ঠিক আছে। আগেকার বইয়ের ম্যাথগুলা করতে পারো, সেখানে ভ্রামক ট্রামক দিয়ে কিছু ম্যাথ করা পসিবল, বাট মেজরিটি কেসে প্রমাণ যেহেতু আসে, এখান থেকে কোশ্চেন খুব কমই আসে ভর্তি পরীক্ষা। বাট একাডেমিকে প্রমাণ দিলে প্রমাণ আসবে, ইভেন ভর্তি পরীক্ষা যদি প্রমাণ আসে এটাই দিবে। সো সেক্ষেত্রে আমাদের স্থিতিবিদ্যা একটা এ টিয়ার চ্যাপ্টার। আচ্ছা, এরপরে আসলো আমাদের গতিবিদ্যা। এখন আমি যে কোনো একটা পড়তে বলি, স্থিতিবিদ্যা গতিবিদ্যার মধ্যে দুইটা পড়ার কোনো যুক্তি নাই, এবং গতিবিদ্যা সমতলে বস্তু কণার গতি যেটা, এটা আমার ফিজিক্সের গতিবিদ্যার মতোই, যদিও এটা হলো ফিজিক্সের গতিবিদ্যার চেয়ে অনেক ভাস্ট লেভেলের ম্যাথ আসে এখানে, বা স্টিল যদি ওটার বেসিক থাকে এটার অনেক ম্যাথ পারা যায়। ও ঘুরে উল্টে এটা ওই প্রাসের দিকে বেশি ফোকাস দেয়। যেহেতু এটা ফিজিক্সের সাথে অনেকটা মিলে যায়, সেহেতু আমরা সমতলে বস্তু কণার গতি এই চ্যাপ্টারটাকে আমরা বি টিয়ারে রাখতেছি। ওকে, এরপরে আমাদের আসে গেল হলো পরের যেটা, সেটা হইল গিয়ে আমাদের বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। চ্যাপ্টারটা সৃজনশীল আসে, নো ডাউট আসবেই, একটা সৃজনশীল দিতেই হয়, কোশ্চেনগুলো তুলনামূলক ইজিয়ারই হয়, কিন্তু বিস্তার পরিমাপ থেকে ভর্তি পরীক্ষায় মেজরিটি কেসে কোশ্চেন থাকে না, সম্ভাবনা থেকে কোশ্চেন থাকে। বাট তারপরে এই চ্যাপ্টারটার সাথে আবার বিন্যাস সমাবেশ ফার্স্ট পেপারের অনেক বেশি কানেক্টেড, কারণ ওই বিন্যাস সমাবেশ না জানলে এই চ্যাপ্টার অনেক কিছু তুমি পারবা না, ঠিক আছে। বা স্টিল কষ্ট হইলেও বিন্যাস, বিস্তার পরিমাপ ও সম্ভাবনার আমি অ্যাটলিস্ট বিস্তার পরিমাপ পার্টটাকে, হ্যাঁ বিস্তার পরিমাপ যে পার্টটা আছে এইটারে আমি ডি টিয়ারে ফেলাবো। আর সম্ভাবনা যে পার্টটা, দুইটা কানেক্টেডই আছে, স্টিল আমি সম্ভাবনাকে একটু সেপারেট রাখতেই চাই, কারণ সম্ভাবনাটা এটার সাথে দূর দূরান্তেও কানেক্টেড না। আমি জানি না আসলে কার মাথা থেকে এরকম অসাধারণ একটা বুদ্ধি বেড়েছিল যে বিস্তার পরিমাপ আর সম্ভাবনাকে একসাথে রাখা, যদিও এটা আসলে যখন ফিউচারে তোমরা পড়বা, এটা আসলে স্ট্যাটিস্টিক্সের ব্যাপার, তো স্ট্যাটিস্টিক্সের সাথেই প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি নরমালি একটা কোর্স হয়, সেই জন্য এখানে রাখছে। বাট এইচএসসি লেভেলে দুটো অ্যাকচুয়ালি দূর দূরান্ত কানেক্টেড হয়ে যায় না, একটার সাথে একটা মিল রাখে না, স্টিল সম্ভাবনাকে আমরা বিটিআরে রাখবো আর বিস্তার পরিমাপকে সিটিআরে রাখবো। সো এই দিয়ে আমাদের ম্যাথের হলো, যদি দুইটা একটা চ্যাপ্টার আন্ডারে স্টিল রাখছি। এখন যদিও এই দিয়ে আমাদের ম্যাথটা শেষ হয়ে গেল, ম্যাথে ডিটিআর না থাকার মানে কি, নেভার স্কিপ এনি চ্যাপ্টার, ঠিক আছে। অর্থাৎ তুমি কোনো চ্যাপ্টারে স্কিপ করবে না, কিন্তু যখন তুমি এই যে চ্যাপ্টারগুলো এসটিআর আর এটিআর এ দেওয়া সৃজনশীল পাইলে এই চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই 5টা করে চ্যাপ্টার কিন্তু এসটিআর এটিআর এ পড়ে গেছে প্রতি পেপারেই। সো সৃজনশীল এগুলা থেকে অ্যান্সার করার চেষ্টা করবা, এবার থিওরি খুব ক্লিয়ার রাখবা, বাকিগুলো যে পড়বা না এমন না, বাকিগুলোও পড়বা, স্টিল ওগুলাতে হয়তো বা একটু ফাঁকি দেওয়া যেতে পারে, একটু কম ম্যাথ করা যেতে পারে, এবং প্রতি ক্ষেত্রেই শুধু ম্যাথ ইজ নট এ থিওরিটিক্যাল সাবজেক্ট, ইটস এ প্র্যাকটিক্যাল সাবজেক্ট। তোমাকে এটা পড়তে হবে, জানতে হবে, দেন ম্যাথ করতে হবে। অর্থাৎ তুমি আমার ম্যাথ সলভিং ক্লাস করো কোর্স থেকে, করার পরে দেন আমার ক্লাসটাতে কি যে তুমি বুঝবা যে কেমনে কেমনে করতে হয়। সো টোটাল একটা ক্লাস করার পরে টিচার যদি তোমার 50টা ম্যাথ করায়, নিজে বসে 5টা ম্যাথ হাতে লিখে করো। এই 5টাই মেজরিটি স্টুডেন্ট করে না দেখে ম্যাথে আটকে যায়, ঠিক আছে। এটুকু ছিল আজকের ভিডিওতে। একাডেমিক অ্যাডমিশন কোর্সের এনরোল লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এনরোল না করলেই কিন্তু বিশাল বড় মিস। আসসালামু আলাইকুম, টাটা।